হে গাইজ, গুড মর্নিং। তো কী অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ দেন, ভালোবাসা আমি খুব ভালো আছি। তো আজ কোন টপিকের ব্লগ হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে আমি যাবো বিয়ে বাড়িতে মাছ কাটতে। তো বিয়ে বাড়িতে কী কী মাছ কাটি আর কত বড় বড় সাইজের মাছ কাটি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর কোথায় যায় বিয়ে বাড়িতে, কোন জায়গায়, সব কিছু তোমাদেরকে বলবো। তো আগের ভিডিওটাতে খুবই ভালোবাসা দিয়েছো, আমি চাই এই ভিডিওটাতেও ভালোবাসা দাও। তো তোমাদের ভালোবাসার খুবই দরকার এখন। তো তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো গাইজ, বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একবারে। তো গাইজ ফাইনালি চলে আসছি আমরা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসে দেখি কোনো কোনো কিছুই নেই, বিয়ে বাড়িতে কোনো মানুষ টানুষ নাই রাস্তাঘাটে। আর আমরা ওয়েট করছি যে মাছ নেবে, তার জন্য ওয়েট করছি। আর জানি না কখন আসবেও। তো আমরা তার বাড়িতেও ঢুকিনি, আর তার বাড়িতে ঢুকিনি কারণ হচ্ছে যে আর কি যার মাছ সে আসে না এখনও, তার জন্য ওয়েট করছে। আর এই যে দেখতে পাচ্ছ কার্টুনে একদম মাছে ভর্তি। তো 2টা কার্টুন নিয়ে আসছি আমরা। সামনের কাছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাজার, ওটা হচ্ছে নতুন বাজার। আর আমরা আসি বোরার দাম পার হয়ে আর কি আসতে লাগে। তো এটাকে বলে নতুন বাজার। তো নতুন বাজার কেন বলা হয় জানি না, মনে হচ্ছে কিছুদিন আগে চালু হয়েছে বাজারটা, দোকান টোকান বেশি একটা নাই, তার জন্যই মনে হচ্ছে নতুন বাজারই বলে। আর গাইছে এখানে আমি টোটোতে বসে আছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসি এখানে। আর যেহেতু আজকে প্রচণ্ড গরম, তো তোমরা তো জানোই যে বৃষ্টি নেই কতদিন দিঘা, আর প্রচণ্ড গরম। আর আমি এখানে বসে দাড়ি হচ্ছে। তো দাড়িগুলো আমার খুবই বড় হয়ে গেছে, দাড়িগুলো কাটতে লাগে। তো কাটবো কী করে, টাকা নেই পকেটে। তো আমি বসে আছি একদম মাছের উপরে। তো গাড়িতে যেহেতু মাছে ভর্তি, তো গাড়ির সামনে যেখানে আর কি ড্রাইভার বসে সেইখানে লোক বসে আছে, 2জন লোক বসে আছে। আমার একটা বন্ধু আর আমার একটা কাকু বসে আছে। তো ওই যে দেখতেই পাচ্ছ আমি একদম মাছের উপরে বসে আছি। তা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করলাম, তো পাটা ব্যথা হয়ে গেছে। তো গাইস মালিক চলে আসছে, আর আমরা মাছ কাটাকাটি বেড়া শেষ। তো আর মাত্র মাছ আছে 3-4টা আর কি মাছ আছে। তো আমরা মাছ ফোলাই দিলাম। তো আমি একটা আমার বন্ধুকে নিয়ে আসছিলাম। তো এই দেখতেই তো পাচ্ছ কয়েকটা মাত্র মাছ আছে, 4টার মতন মাছ আছে। তো মাছ কাটা শেষ। তো এগুলো হচ্ছে রুই মাছের সাইজগুলা খুবই বড় বড়। রুই মাছের একটা মাছের দাম, একটা মাছের ওয়েট হচ্ছে 3 কেজি, 3 কেজি 2.5 কেজি এরকম আর কি হয়। তো বেশিরভাগ মাছ ছিল 2.5 কেজি আর কি, 2.5 কেজি এরকম ছিল বেশিরভাগ মাছ। আর এখানে আমরা মাছ চুলাই দিলাম। তো আর ওই দিকে খাচ্ছে পাটা। তো পাটা বলা কীরকম হয়, তো ছাগল খাচ্ছে ওইদিকে। তো ছাগল নিয়ে আসছে 5টা। তো বিয়েবাড়িটা মনে হচ্ছে অনেক বড়ই বিয়েবাড়ি। ওই যে পাটা ঝুলায় একদম করতেছে, ছোলাছুলি করতেছে। তো আমাদের মাছ কাটাও শেষ প্রায়। তো আমরা মাছ কাটা শেষে পরে আসছি বাড়িতে এসে গেছিলাম ধান ভাঙানো মিলে, ধান ভাঙানোর জন্য। তো ধানগুলো আমাদের না, যেহেতু আমি টোটো চালাই, তো আমি টোটোতে করে নিয়ে আসছি। তো আমাদের পাড়া প্রতিবেশীরই কারো ধান, তো নাম জানি না কার। তো ওদের সঙ্গে আমি আসছি। তো তারপর আসছি রাত্রে বিয়েবাড়িতে, আর একটা বিয়েবাড়িতে ভাড়া নিয়ে। তো কিছু লোকজন নিয়ে আসছিলাম আর কি। তো আমাকে ডাইকা নিয়ে আসলো খাওয়ার জন্য। তো আমি আসছি খাওয়ার জন্য। তো এখানে ওয়েট করতেছি। আর পিছনে গাছ দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক। তো বিয়েবাড়িটা অনেক বড় এটা। আর সামনে দেখতে পাচ্ছ এখানে এখনও আমাদেরকে খাবার দেয় না, আর আমরা ওয়েট করছি কখন খাবার দিবে। তো গাইস ওই বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া পরে যখন বাড়ি আসছিলাম, বাড়ি এসে শুয়ে পড়ছিলাম আমি তখন। তো ঘুমাই পড়েছিলাম প্রায়। তো তখন আমার দাদা এসে আমাকে ডাকলো যে এখন যাইতে লাগবে মাছ দিতে। তো যেহেতু বিয়ে বাড়িতে মাছ শর্ট পড়ে গেছে, যে বিয়ে বাড়িতে আজকে সকালে মাছ দিয়ে আসি সেই বিয়ে বাড়িতে মাছ শর্ট পড়ে গেছে, আর সেইখানে আমরা আসছি মাছ দিতে। তো এখন বাজে প্রায় রাত 2টা কি 2টারও বেশি হয়ে গেছে, 3টার কাছাকাছি হয়ে গেছে। তো এত রাত্রে আসছে মাছ দিতে। তো মাছ কাটা শেষ আমাদের, আমরা এখন বাড়িতে যাব। তো বিয়ে বাড়িতে দেখতে তো পাচ্ছ কোনো লোকজন নাই এত রাত্রে, তো লোকজন খুবই কম। তো গাইজ ব্লগটা কীরকম লাগলো তো কমেন্টে অবশ্যই বলে যাবে। আর
আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগেই বলছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস টাটা।